নমস্কার বন্ধুরা, আপনাদের এই নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত। আজকে আমরা একটা বিষয়ের উপর কথা বলবো। সেই বিষয়টা আপনাদের মধ্যে কোনো একজন দাদা ভাই কমেন্ট করে জানিয়েছে যে আমরা এই যে ওল্ড ডাটাকে অ্যানালাইসিস করছি সেটা কি ঠিক করছি না ভুল করছি। তিনি বলছেন যে আমরা ব্যাক ডাটাকে অ্যানালাইসিস করাটা খুব সোজা, বাট লাইফ মার্কেটে সেটা করাটা খুব কঠিন। এটা কি ঠিক না বেঠিক, সেটা আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক করতে একদম ভুলবেন না। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি এই ভিডিওটার ভেতরে গিয়ে যে অ্যাকচুয়ালি কি আমাদের ওল্ড ডাটা ব্যবহার করা উচিত না উচিত না, কি বলছে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস। চলুন শুরু করি। প্রথমেই আমরা বলি যে আমাদের এই শেয়ার মার্কেটকে অ্যানালাইসিস করবার ক্ষেত্রে দুটো মেথড আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। যেহেতু আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি না সেই জন্য আমি এই অ্যানালিসিস সম্বন্ধে কোনো কথা বলবো না। যেহেতু আমার এই চ্যানেলটা ওবিটি একাডেমি সম্পূর্ণটা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে দাঁড়িয়ে আছে, সেই জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসে ওল্ড ডাটাকে বা ওল্ড চার্টকে অ্যানালাইসিস করাটা কি ঠিক না বেঠিক সেটা আমরা নেক্সট স্লাইডে গিয়ে আলোচনা করার চেষ্টা করি। তার আগে বলি যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি সেটা আগে আমাকে জানতে হবে। তার ডেফিনেশনটা কি, টেকনিক্যাল অ্যানালাইসিসটা কার উপর দাঁড়িয়ে আছে। যদি আপনি দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে, ডিফাইন করছে কিভাবে, বলছে অ্যাজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স অফ ফোরকাস্টিং ফিউচার প্রাইস বেসড অন অ্যান এক্সামিনেশন অফ পাস্ট প্রাইস মুভমেন্ট। পাস্ট প্রাইসের যে মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টকে এক্সামিন করার পরে ফিউচার প্রাইসকে ফোরকাস্টিং করার আর্ট এবং সায়েন্স এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এর মধ্যে আর্টও আছে, এর মধ্যে সায়েন্সও আছে। টোটাল আপনাকে সায়েন্স বলছে না, টোটাল আপনাকে আর্টও বলছে না, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস একটা সাবজেক্টিভ ম্যাটার। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সেই জন্যই প্রাইস প্রত্যেকটা লেভেলে বাই এবং সেল হচ্ছে। কারোর কাছে মনে হচ্ছে এটা বাইং পয়েন্ট, কারোর কাছে মনে হচ্ছে এটা সেলিং পয়েন্ট। সেই জন্য এটা একটা আর্ট এবং সায়েন্স, কেন ক্যালকুলেশন আছে। যে সমস্ত ইন্ডিকেটর তৈরি হয়েছে সেইগুলো সবটাই কিন্তু ডেরিভেটিভস, মানে এই প্রাইজের মুভমেন্ট, প্রাইস এবং ভলিউমের ক্যালকুলেশনই কিন্তু আপনার ইন্ডিকেটর, সেই জন্য সায়েন্সও এর মধ্যে আছে। টেকনিক্যাল অ্যানালিসিস কি বলছে, ইজ নট অ্যান অ্যাস্ট্রোলজি ফর প্রেডিক্টিং ফিউচার। এটা কোনো অ্যাস্ট্রোলজি নয় যে প্রেডিক্ট করলাম এখান থেকে উঠবে, এটা সেরকম নয়। সম্পূর্ণ একটা অ্যানালাইসিস, আর্ট এবং সায়েন্স। আর কি বলছে, টেকনিক্যাল অ্যানালাইসিস বেসড অন অ্যানালাইজিং কারেন্ট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ কমোডিটিস, স্টকস, ইন্ডাইসেস, ফিউচার্স অফ এনি ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট। যত ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট আছে সেটাকে অ্যানালাইসিস করা হয় কারেন্ট ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। বাট এটা কিন্তু আর্ট এবং সায়েন্স হচ্ছে কোথায়, পাস্ট প্রাইস মুভমেন্টের উপরে দাঁড়িয়ে আছে আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসটা। এবং যখন আমরা ট্রেড নেব তখন আমরা অ্যানালাইসিস করব যে কারেন্ট যে ডিমান্ড এবং সাপ্লাই আছে তার উপরে। মানে হচ্ছে যে ধরুন যত আপনার মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, চার্ট প্যাটার্ন আছে, ঠিক আছে, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, এগুলো কি, এগুলো হচ্ছে যে আগের যে ডেটা সেইগুলোর উপর বেস করে চার্ট প্যাটার্ন তৈরি হয় এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। ধরা হয় যে এই প্যাটার্নগুলো আগে তৈরি হয়েছে মানে আবারও তৈরি হবে, কারণ যদি আপনি ডাউ থিওরি পড়ে থাকেন সেখানে পরিষ্কার বলা আছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, যে আগে চার্টে যা হয়েছে, যা যা ঘটনা ঘটেছে এখনো সেই ঘটনাগুলো হতে পারে। কারণ এই যে মুভমেন্টগুলো হয়, মানে প্রাইজের যে মুভমেন্টগুলো হয়, সেই প্রাইজের মুভমেন্টগুলো তৈরি করে হিউম্যান মানে আমরা, আর আমাদের ইমোশন এখানে জড়িয়ে আছে। ফিয়ার এবং গ্রিড, লোভ এবং ভয়, এই দুটোকে নিয়েই
এই শেয়ার মার্কেট তৈরি হয়। সেই জন্যই বলা হচ্ছে আর্ট। এর মধ্যে সাবজেক্টিভ ম্যাটার, সাবজেক্ট এখানে তৈরি হচ্ছে যে আপনি ভয়ে বিক্রি করছেন না লোভে কিনছেন, এটার উপর ডিপেন্ড করে প্রাইজের ওঠানামা। এবং এগুলো করে কারা? এগুলো করি আমরা, মানে আমরা হিউম্যানস বিংস, মানুষের নেচারই এটা। মানুষের মধ্যে প্রত্যেকটা বেসিক নেচার আছে, ভয় এবং গ্রিড। এটাই কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসে দাঁড়িয়ে আছে, এবং এটাই আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার ধরে বলি যে টেকনিক্যাল অ্যানালিসিস দাঁড়িয়ে আছে 80% সাইকোলজি আর 20% হচ্ছে টেকনিক্যাল পার্টে। মানে 20% হচ্ছে আমরা স্ট্র্যাটেজি, 20% এর মধ্যে আমরা রিস্ক ম্যানেজমেন্ট, আমরা স্টক সিলেকশন সবকিছু, বাট 80% টেকনিক্যাল অ্যানালিসিস দাঁড়িয়ে আছে আপনার ট্রেডিং সাইকোলজির উপরে, আপনার মাইন্ডসেটের উপরে, আপনি ইমোশনকে কতটা কন্ট্রোল করতে পারছেন তার উপরে, তবেই কিন্তু আপনার কাজ হবে। সেটাই এই যে আর্ট পার্টে কিন্তু ঢোকানো আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা, বিশেষ করে আমি বা আমার মতন যারা টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে, তারা যে ওল্ড ডাটাকে অ্যানালাইসিস করে সেটা কি ঠিক? অবভিয়াসলি ঠিক। এবং কেন ঠিক সেটা আমি বিস্তারিত আলোচনা করছি পরের সাইডে গিয়ে। দেখুন, প্রাইস যখন 100 টাকা থেকে মুভমেন্ট শুরু করেছে, প্রাইস যখন 100 টাকা থেকে 200 টাকায় গেল, কারা নিয়ে গেছে? মানুষরা নিয়ে গেছে, হিউম্যান বিংস, আমার মতন আপনার মতন মানুষ, যারা বড় বড় FII বা DII, যারা ফান্ড ম্যানেজার, তারাও তো মানুষ, তারাও তো ইমোশন আছে, তারাও তো অ্যানালাইসিস করছে, তারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছে। তারা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মানে পার্সপেক্টিভটা আলাদা। তারা নিচেতে লোয়ে কেনে এবং হাইয়ে বিক্রি করে, কারণ তারা মার্কেটকে মুভ করছে। আমরা অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিসিস, অ্যাজ এ টেকনিশিয়ান, আমাদের কাজ হচ্ছে, ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা যারা করে, ট্রেন্ড ফলো করে। ট্রেন্ড যখন 100 টাকা থেকে শুরু হলো এবং 200 টাকার মধ্যে গেল, এই 100 টাকা থেকে যখন ট্রেন্ড শুরু হলো, আপনি বুঝতে পারবেন না যে ট্রেন্ড শুরু হলো, কারণ আপনি এই ট্রেন্ডটার মুভমেন্টটা করাচ্ছে না। কারণ আপনি, আমি, আপনার হচ্ছে রিটেল ট্রেডার, আমাদের অ্যামাউন্ট কম, কিন্তু যারা মুভ করাচ্ছে তারা এখানে বাই করলো, মানে যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছে, তারা সম্পূর্ণ আলাদা পার্সপেক্টিভে তারা অ্যানালাইসিস করে। তারা টেকনিক্যাল অ্যানালাইসিসে পাস্ট ডেটার উপরে অ্যানালাইসিস করে না, তারা ভলিউমের উপর অ্যানালাইসিস করে, তারা কোম্পানির উপর অ্যানালাইসিস করে। তাদের অ্যানালাইসিসের মানে বেসিসটা আলাদা, বেসটা আলাদা, আমাদের আলাদা। সেই জন্য ফান্ডামেন্টালটা আমি আলোচনা করবো, কিন্তু বাট ফান্ডামেন্টাল যারা অ্যানালাইসিস করে তারাই কিন্তু মার্কেটকে মুভ করে, এটা কিন্তু বুঝতে হবে। অ্যাজ এ টেকনিশিয়ান আমাদের কাজ হচ্ছে, যখন 100 টাকা থেকে প্রাইস মুভমেন্ট শুরু হলো, 120 টাকাতে যখন প্রাইস গেল, যে বুঝলাম আমরা যে প্রাইস এখান থেকে উঠতে পারে, উঠছে, আমি 120 টাকাতে বাই করলাম, এবং 200 টাকা থেকে যখন প্রাইস ইউটার্নে নিচের দিকে নেমে 180 টাকাতে এলো, তখন আমি এখানে সেল করলাম, এখানে বাই করলাম, এখানে সেল করলাম। মানে 120 টাকা থেকে 180 টাকার এই যে বেসিক জিনিসটা, এটা আমি মানে 60 টাকা, এই 60 টাকাটা আমি প্রফিট করলাম। এটা আমার কাজ, অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ। কেন এখানে 100 টাকাতে বাই হলো, কেন মুভমেন্ট হলো, আমার দেখার দরকার নেই। কেন এখানে আমি সেল করতে পারলাম না, কেন নিচের দিকে নামছে, আমার দেখার দরকার নেই। আমার এইটা মুভমেন্ট করার কাজ, এটাকে ক্যাপচার করা অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ। এবং যারা এটাকে ক্যাপচার করতে পারে, ট্রেন্ডকে ফলো করতে পারে, তারাই কিন্তু একটা ভালো রকম প্রফিট এই মার্কেট থেকে জেনারেট করতে পারে টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে। আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইউজ করেন, সেটা আলাদা আলাদা ব্যাপার, আপনি নিচে কিনছেন উপরে বিক্রি করছেন, সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। কিন্তু যেহেতু আপনি টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করছেন, তো আপনাকে এটা করতে হবে। এবং এটা করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে তো কিছু না কিছু অ্যানালিসিস করতে হবে। তো আপনি যদি ভাবেন, যেটা প্রশ্ন আসছে যে ওল্ড ডাটাকে কেন করছে, আমরা কারেন্টকে করছি না কেন, আমি বলবো এর প্রবলেমের সমাধানটাও কিন্তু আমি আমাদেরকে বলবো, একটু বড় ভিডিও হতে চলেছে। দেখুন, আমরা প্রবলেমটা হচ্ছে যে আমরা চিন্তা করছি যে আমরা এখানে বাই করব, কিন্তু করবোটা কি করে? আমাকে তো একটা জিনিস অ্যানালাইসিস করতে হবে। তো আমাকে অ্যানালাইসিস যখন করতে হবে, আমাকে ওল্ড ডাটাকে নিয়েই অ্যানালাইসিস করতে হবে, যে অতীতে যখন প্রাইস মার্কেটে বটম করেছে, বা যে কোনো স্ট্র্যাটেজি যখন আপনি শিখতে যাচ্ছেন, যে কোনো স্ট্র্যাটেজি, ঠিক আছে, যে কোনো স্ট্র্যাটেজি, নিউ স্ট্র্যাটেজি যখন আপনি শিখছেন, যে কেউ আপনাকে শেখাচ্ছে বা আপনি নিজে একটা কোনো স্ট্র্যাটেজিকে ডেভেলপ করছেন, তখনও কিন্তু আপনাকে এই যে
ওল্ড ডাটা আছে, ওল্ড ডাটাকে অ্যানালাইসিস করেই কিন্তু করতে হবে। কেন? কারণ আপনাকে তো একটা বেস তৈরি করতে হবে, আপনার মধ্যে তো একটা কনফিডেন্স লেভেলকে নিয়ে আসতে হবে, যেটা আমি করছি সেটা এখান থেকে হয়। কারণ আপনি মার্কেটের মুভমেন্ট নিয়ে আসছেন না, মার্কেটের মুভমেন্ট নিয়ে আসছে কিন্তু যারা স্মার্ট মানি। আমাদের কাজ ওই স্মার্ট মানির পিছন গিয়ে প্রফিটটাকে বুক করা। তো সেটা করতে গেলে আপনাকে ওল্ড ডাটাকে অ্যানালাইসিস ছাড়া আপনার কোনো পথ নেই, যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করেন। আর আপনি ভাবছেন যে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করবো, বাট ওল্ড ডাটাকে আমি অ্যানালাইসিস করবো না, আর আমি একদম ডাইরেক্ট রিসেন্ট ডাটাকে নিয়ে অ্যানালাইসিস করবো, তাহলে কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে, কোনো স্ট্র্যাটেজিকে ইউজ করে কোনোভাবেই কাজ করতে পারবেন না। কারণ কি? কারণ আপনার মধ্যে কনফিডেন্স আসবে না। আপনি ভাবছেন যে আমি করে নেবো, বাট সেইভাবে হয় না, মার্কেট সেইভাবে চলে না। আপনি যখনই একটা কিছু করতে আসবেন, আপনার মনের মধ্যে যে ইমোশন গুলো আছে সেগুলো আপনাকে করতে দেবে না। আপনার কনফিডেন্স লেভেল আসবে না একটা কাজ করার জন্য। যে কোনো কাজ আপনি যখনই করতে যাবেন, একটা কনফিডেন্স লেভেল তো আপনার থাকবে, কনফিডেন্স থাকবে আমি করতে পারি, কারণ আমি জানি এইভাবে হয়েছে। হতে পারে, আমি আবার কথাটা বলছি, মানে অতীতে যদি যে অ্যানালাইসিস বা যে আমি আপনাকে স্ট্র্যাটেজি শেখাচ্ছি বা যে ট্রেড অ্যানালাইসিস করছি, প্ল্যানিংটা করছি, যে অতীতে এইভাবে মুভমেন্ট হয়েছে, তো এখনো এইভাবে মুভমেন্ট হতে পারে, বাট 100% সিওরিটি কেউ নেই। একটা প্রশ্ন এসছে, যিনি ভদ্রলোক করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আপনার প্রশ্ন করেছেন বলে আমি আপনাকে কোনো খারাপ বলছি না, কারণ আপনার মধ্যে প্রশ্নটা এসছে ভালো, আমি তার উত্তর দিচ্ছি, মানে কোনো কিছু খারাপ মনে করবেন না। আমি হাত জড়ো করে বলছি যে আমি যেভাবে কথাগুলো বলছি, দুঃখ পাবেন না এই কথাগুলোতে, কারণ এই কথাগুলো একদম সত্যি কথা বলছি আপনাকে। যদি আপনি এর মধ্যে না আসতে পারেন, অ্যাডপ্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিছু করতে পারবেন না। সে আমাকে ফলো করেন বা অন্য কাউকে ফলো করেন কিনা, আপনাকে এটা মানতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসে। এবং তার উপরে যে 80% সাইকোলজি কাজ করে, সেটার উপরে আজকে এই ভিডিওটা চলছে, রাইট? আমাদের এই যে সিরিজ, প্রতি সোমবারে আমি ট্রেডিং সাইকোলজির উপরে আমি প্রত্যেক সোমবার ভিডিও করি, কারণ এই একটার উপরে আমি বেস করে আছি যে 80% কিন্তু সাইকোলজি, এর উপর কেউ কথা বলে না। আমি বলি এটা যদি আমার ঠিক হয়ে যায়, তাহলে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এটা তো 20%, টেকনিক্যাল অ্যানালাইসিস 20%, এইগুলো আমি দেখাচ্ছি ডাটাটা অ্যানালাইসিস করে 20%। যদি আপনার সাইকোলজি না ঠিকঠাক থাকে, মানে মুভমেন্ট করতেই পারবেন না। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে 100 টাকা থেকে 200 টাকা গেল, আপনি 120 টাকায় কিনলেন আর 180 টাকায় বিক্রি করলেন, সবাই কি পারবে? সবাই কি করতে পারবে? সবাই পারবে না। এর জন্য চাই ট্রেডিং সাইকোলজি, মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট যদি না ঠিক থাকে, তাহলে আপনি কোনোদিনই কিছু করতে পারবেন না। সেই মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে, তারপরে আপনাকে ওল্ড ডাটা অ্যানালাইসিস করতে হবে। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করতে গেলে ওল্ড ডাটাকে অ্যানালাইসিস করা ছাড়া আপনার কাছে কোনো উপায় নেই। আর যদি আপনি ভাবেন যে আমি ওল্ড ডাটাকে করব না, তাহলে কিন্তু অ্যানালাইসিস করব না, আমি একদম ডাইরেক্ট মার্কেটে আসবো, তাহলে কখনো হয় না ভাই। যে কোনো ফিল্ডে আপনি ভাবুন, যারা আজকে স্পোর্টসম্যান, যারা খেলছে, তারা কি একদম ফাইনালে গিয়ে ফাইনালের ফার্স্ট হয়ে বেরিয়ে আসে বা ফাইনাল জিতে আসে? তার আগে মাঠে কত প্র্যাকটিস করে। আপনি প্র্যাকটিসটা করতে হবে, তো প্র্যাকটিসটা আপনি কোথায় করবেন? ওল্ড ডাটাকে দিয়েই তো আপনাকে করতে হবে। যারা ক্রিকেট খেলে, ক্রিকেট ম্যাচ হবার আগে তারা কত প্র্যাকটিস করে, প্রতিদিন প্র্যাকটিস করে। একটা ভালো ক্রিকেটার হতে গেলে, বিরাট কোহলি দুর্দান্ত প্লেয়ার, তো তারা আজকে একদিনে কি মার্কেটে নেমে ফার্স্ট হয়ে গেছে? একদিনে কি একদম বিশাল রান করে ফেলেছে? না, তারা পিছনে যে ব্যাক টেস্টিং করেছে, তারা যে ব্যাকে যে তারা প্র্যাকটিস করেছে, এটাই তো সবচেয়ে বড় জিনিস। আপনি প্র্যাকটিসটা তো আপনাকে করতে হবে, আপনি প্র্যাকটিসটা কোথায় করবেন? ওল্ড ডাটাকে ছাড়া আপনার কোনো অপশন নেই। এবার আপনি বলছেন যে প্রাইস এখান থেকে উঠতে পারে, কি গ্যারেন্টি আছে? ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস কেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে মার্কেটে কোথাও গ্যারেন্টি নেই। কেউ আপনাকে গ্যারেন্টি দেবে না যে প্রাইস এখান থেকে উঠবে, প্রাইস এখান থেকে নামবে। টপ এবং বটম লিখে রাখুন, ভগবান ছাড়া কেউ বলতে পারবে না কোথায় টপ হচ্ছে, কোথাও বটম হচ্ছে। আমরা শুধুমাত্র ফলো করতে পারি, আমরা অ্যানালাইসিস করতে পারি যে আগে এইভাবে হয়েছিল, আগে আরএসআই ডাইভারজেন্স দেখিয়েছিল, আরএসআই রেনশিপ দেখিয়েছিল, ট্রেন্ড লাইন এইভাবে দেখিয়েছিল, প্রাইস অ্যাকশন এই দেখিয়েছিল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই দেখিয়েছিল, ডিমান্ড সাপ্লাইয়ের এই ভূমিকা দেখিয়েছিল বলে প্রাইস এখানে উঠেছে, ওখানে সাপ্লাই হয়েছে বলে প্রাইস নিচের দিকে নেমেছে, এই জিনিসগুলো হয়েছিল বলে এই মুভমেন্ট দেখিয়েছে। সেই জন্যই আজকে এই মুভমেন্ট দেখাচ্ছে। এটা হতে পারে, বাট হবে কেউ গ্যারান্টি দেবে না। আর যদি কেউ আপনাকে গ্যারান্টি দেয়, সে আপনাকে মিথ্যা কথা বলছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। বাট টেকনিক্যাল অ্যানালাইসিসে শেয়ার মার্কেটে কোনো গ্যারান্টি নেই, কেউ বলতে পারবে না কখন কি হয়ে যাবে। তো সেই জন্যই চাই রিস্ক ম্যানেজমেন্ট। আমি চিৎকার করে করে বলি রিস্ক ম্যানেজমেন্ট। এবং এই যে এত প্রবলেম তৈরি হচ্ছে আপনার মধ্যে, যে প্রবলেমটা তৈরি হচ্ছে, এর বেসিক অভাবটা কি আছে, কেন আপনার মধ্যে হচ্ছে, সেইগুলো আপনার ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমি আবার বলছি,
কোনো দুঃখ পাবেন না, আমি হাত জড়ো করে বলছি, একটু কড়া ভাষায় কথাটা বলবার চেষ্টা করছি, কারোর যদি খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এইটা আপনাকে জানতে হবে যদি টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করতে চান। আর একটা বিষয় আমি এখানে বলতে চাই, এই মাইন্ডসেটের আগে আমি আপনাকে এটা বলতে চাই যে কারেন্ট মার্কেটে করে দেখান। আমি এখানে আপনাকে বলতে, এটা মাইন্ডসেটের, সম্পূর্ণ মাইন্ডসেটের একটা ব্যাপার। ধরুন আমি কারেন্ট মার্কেটে অলরেডি করি, অলরেডি ওই ফেসগুলো আমি ফেস করে এসেছি, ফেস করে আসার পরে এই লেভেলে এসেছি এবং আমি আপনাদেরকে বলবার চেষ্টা করছি। তার আগে আমি আপনাকে বলি, ধরুন আমি কারেন্ট মার্কেটে করে দেখালাম, এতে আপনার কি লাভ হবে সেটা আগে আমাকে বলুন। খুব ভালো করে শুনবেন। হ্যাঁ, আমি আপনাকে কারেন্ট মার্কেটে করে দেখালাম যে এই একটা মুভমেন্ট 100 থেকে 200 টাকায় গেল, আমি টপ বটমে 120 টাকায় কিনলাম, যখন মুভমেন্ট শুরু হলো, মুভমেন্ট যখন শেষ হয়ে নিচের দিকে নামছে আমি 180 টাকায় বিক্রি করে দিলাম। আমি করে দেখালাম, এই আমার করে দেখানোতে আপনার কি লাভ হবে আমাকে বলুন। আপনার কোনো প্রফিট হবে? প্রফিট হবে না, না। যা প্রফিট হবার আমারই হবে। আপনাকে যদি আমার মতন প্রফিট করতে হয় তাহলে আপনাকেও প্র্যাকটিস করতে হবে, যেটা বলছি, যেভাবে বলছি, চার্টে গিয়ে 100টা চার্টে পার ডে প্র্যাকটিস করতে হবে। তবে আপনি আজকে নয়, আফটার 1 ইয়ার্স 2 ইয়ার্স 3 ইয়ার্স, যতদিন আপনার সময় লাগে ততদিন সময় দিয়ে আপনি সেটাকে একটা বেটার টেকনিক্যাল অ্যানালাইসিস হতে পারবেন। এবং আফটার 2 ইয়ার্স 3 ইয়ার্স পরে আপনিও এই যে মুভমেন্টটা 100 টাকা থেকে যখন 120 টাকায় গেল, মুভমেন্ট শুরু হলো, সেই সময় আমি বাই করলেন, আর 180 টাকার জায়গায় যখন 200 টাকা থেকে ঘুরে যখন 180 টাকা হলো, আপনিও সেল করতে পারবেন। তখনই পারবেন যখন আপনি ব্যাক টেস্টিং করতে করতে যেভাবে আমি আপনাদেরকে শেখাবার চেষ্টা করছি সেটা শিখবেন প্রপারলি। সেই জন্যই এই যে মাইন্ডসেটটা যেটা হচ্ছে, যে এই মাইন্ডসেট কেন হচ্ছে, তার অভাব হচ্ছে নলেজের অভাব। নলেজটা নেই, সেই জন্য আপনার অভাব হচ্ছে। যে আমার করে দেয়া, তার ভাই আমি তো করি, আর আমার করে দেয়াতে আপনার কি লাভ হবে? আমি করে দেখালাম কারেন্ট মার্কেটে, তো আপনার কি হবে? কিছু হবে? কিচ্ছু হবে না। প্রফিট হলে আমার হবে, লস হলে আমার হবে, আপনার কিচ্ছু হবে না। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি ফিল্ডে না নেমে করছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন না, কিছু করতেই পারবেন না। এই মাইন্ডসেট ধরে যদি বসে থাকেন যে স্যার তো বলে দিল ওল্ড ডাটা নিয়ে, খুব সোজা, কারেন্ট মার্কেটে করে দেখাক, আপনি ওই লেভেল, ওই যে ক্ষুদ্র মাইন্ডসেট, ওই ক্ষুদ্র মাইন্ডসেটেই আপনি পড়ে থাকবেন, আপনি নেক্সট লেভেলে কখনো যেতে পারবেন না। খুব কঠিন শব্দ ইউজ করছি, কিছু মনে করবেন না প্লিজ, কিচ্ছু মনে করবেন না। খুব কঠিন শব্দ ইউজ করছি, কিচ্ছু করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি মাইন্ডসেট না চেঞ্জ করছেন। কারণ ওই যে বললাম না যে 100 টাকা থেকে যখন মুভমেন্ট শুরু হচ্ছে 200 টাকায় যাচ্ছে, কারা করবে বলুন তো? যাদের প্রপার নলেজ নেই তারা তো করতে পারবে না, এই মাইন্ডসেট যাদের নেই। আর ডিসিপ্লিনের অভাব, আপনার ডিসিপ্লিন নেই। যারা এই মাইন্ডসেট নিয়ে বসে আছে যে পুরোনো ডাটা তো করলে খুব ইজিলি করা যায়, কারেন্ট ডাটা, কারণ তাদের মধ্যে ডিসিপ্লিন নেই, তাদের মধ্যে ধৈর্য নেই। কারণ আপনার মধ্যে যদি ডিসিপ্লিন থাকতো, আপনার মধ্যে যদি ধৈর্য থাকতো, আপনার মধ্যে যদি প্রপার নলেজ নেবার ইচ্ছা থাকতো, তাহলে আপনি এটা না চিন্তা করে যে ওল্ডাটা তো বলা খুব সোজা, আরে ভাই হ্যাঁ ওল্ডাটা তো বলা খুবই সোজা, আমি একবারও বলছি না, বাট কারেন্ট মার্কেটে করাটা টাফ, আমি একবারও বলছি না। কিন্তু সেটা আমাকে না প্রশ্ন করে আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কিভাবে এটাকে অ্যাচিভ করতে পারবো। কেউ না কেউ তো অ্যাচিভ করেছে, আমি করছি বলেই তো আমি আমাদের সঙ্গে বলবার চেষ্টা করছি, চিৎকার করে বলবার চেষ্টা করি, প্রত্যেকটা ভিডিও শেষে একটা করে কথা বলবার চেষ্টা করি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিসিপ্লিন আর প্রেসেন্স। ডিসিপ্লিন হতে হবে আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে, আপনার যে ফলো সিস্টেম বা সেই সিস্টেমকে ফলো করছে সেই সিস্টেমটাকে আপনাকে ব্যাক টেস্ট করতে হবে, ফলো করতে হবে, রুলকে মেনটেন করতে হবে, স্টেপ বাই স্টেপ রিস্ক ম্যানেজমেন্ট করে, কোয়ান্টিটিকে ম্যানেজমেন্ট করে, মানি ম্যানেজমেন্ট করে, পজিশন সাইজিং করে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মেনটেন করলে তবে আপনি সেখান থেকে প্রফিট বার করতে পারবেন, একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন। যদি আপনার মধ্যে ডিসিপ্লিন এবং পেশেন্স না থাকে আপনি মার্কেট থেকে কিচ্ছু করতে পারবেন না, যে জায়গাতে দাঁড়িয়ে আছেন সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন। আর হচ্ছে প্রপার নলেজ, যে আপনি যে নলেজটা নিচ্ছেন সেটা প্রপার নিচ্ছেন কিনা, যেটাই আপনি করছেন। কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এখানে লট অফ ইন্ডিকেটর আছে, লট অফ স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে আপনি যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন, আপনি যে টেকনিক ইউজ করেন মার্কেটকে অ্যানালাইসিস করবার ক্ষেত্রে, সেটা প্রপারলি আপনি শিখেছেন কিনা। ধরুন আপনি আরএসআই কে করছেন, যেটা আমি করি, প্রাইস অ্যাকশন কে করছেন, আমি যা করি প্রাইস অ্যাকশন এবং আরএসআই এবং সিম্পল মুভিং অ্যাভারেজের উপর ডিপেন্ড করি আমার সমস্ত স্ট্র্যাটেজি, আমার সমস্ত স্টাডি ওর উপরে। তো আপনি যেটা করছেন সেটার উপরে আপনার নলেজটা কত আছে সেটা কিন্তু আপনাকে নেক্সট লেভেলে পৌঁছে দেবে। এই চিন্তাটা আপনাকে করতে
এই চিন্তাটা না করে যে ওল্ড ডাটাতে খুব সোজা, হ্যাঁ ওল্ড ডাটাতে খুব সোজা, বাট যারা এই ওল্ড ডাটাতে করেছে, যারা ওই মুভমেন্টটা ক্যাপচার করেছে, তাদের মধ্যে কি কি গুণ ছিল তারা ক্যাপচার করতে পেরেছে এই জিনিসগুলো। প্রপার নলেজ, ডিসিপ্লিন এবং পেশেন্স আপনিও করতে পারবেন যদি আপনি এটার উপর কাজ করেন। এবার ধরুন অনেকে কি করে, অনেকে এইটা করতে আপনার 5 বছর সময় লাগতে পারে, অনেকে 7 বছর সময় লাগতে পারে, অনেকে 1 বছরও সময় লাগতে পারে, যদি কেউ একটু পাগলামি করে আমার মতন। যেমন আমি যখন মার্কেটে যখন প্রথম এসেছিলাম, আমি কি করেছি, আমি বহু ঠকেছি, বহু লস করেছি, বহু কিছু করেছি। এবং যখন আমি প্রপারলি একদম ম্যানিয়া এসে গেছিল আমার, যখনই আমি বসতাম ঘুমাবার আগে আমার চার্ট মাথায় ঘুরতো যে ওই চার্টটাতে ওইটা কি হলো, ওটা কেন ডিমান্ড হলো না, ওখানে কেন সাপোর্ট নিল না। আচ্ছা খেতে মানে বসতে বাচ্চাকে পড়াতে বাচ্চার মানে কেয়ার করতে বাড়িতে অন্যান্য যে সমস্ত কাজ করি সেই সমস্ত কাজ করতে সব সময় মার্কেট মাথার মধ্যে ঘুরতো। এরকম যদি আপনার পাগলামি থাকে তাহলে কিন্তু আপনি খুব কম সময় করে নেবেন। 1 বছর থেকে 2 ইয়ারের মধ্যে আপনি কিন্তু একটা ভালো রকম এক্সপার্ট লেভেলে চলে যাবেন যদি আপনি এর পিছনের কারণগুলোকে খুঁজতে থাকেন, এই প্রপার নলেজটা নিতে থাকেন মার্কেটের সম্বন্ধে। যদি আপনি এই চিন্তাটা করেন, আমি বারবার ধরে বলছি যে ভিডিওর টপিকটাই ছিল যে আপনি যদি এই চিন্তাটা করেন যে ওল্ড ডাটাতে করাটা খুব সোজা, স্যার করে দেখাবি, স্যার তো করে দেবে, তা আমার কি এসে গেল, আমি কতটা কি করতে পারবো। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন না নিজেকে শেখার চিন্তা ভাবনা করছেন। আমি এই ইউটিউব চ্যানেলটা শেখাবার জন্য করেছি। আবার বলছি, কঠিন শব্দ ইউজ করছি, খারাপ মনে করবেন না, কারণ আপনাদের বোঝানোর জন্য, আপনাদের সঠিক পথটা দেখানোর জন্য। আমার এখানে কিছু এসে যায় না যে আমি আপনাকে বললাম, আপনি যদি শোনেন আপনারই ভালো হবে, কারণ আপনি প্রফিটটা বার করবেন, আমার কিছু এসে যাবে না। আপনার পোর্টফোলিওতে যদি আপনি প্রফিট বার করেন এতে আপনারই লাভ হবে, আমার কিচ্ছু এসে যাবে না। আমি যে ফেস করে এসেছি যে স্টেজগুলো, সেই স্টেজগুলো যাতে আপনি না ফেস করেন সেই জন্যই এই ইউটিউব চ্যানেলটা খোলা। এখানে কোনো পেডের কোনো ব্যাপার নেই যে টাকা দিয়ে করতে হবে, আমি করলেই করতে পারি। অনেকেই বলছে স্যার আপনাকে সেখানে আমরা টাকা দেবো, আমি টাকা দিয়ে করলেই করতে পারি। টাকা দিয়ে করলে তার গুরুত্বটা অন্য জায়গায় যায়, বাট আমি আপনাদেরকে প্রপারলি শেখাবার চেষ্টা করছি ফ্রি অফ কস্ট। চিৎকার করে বলছি, টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে 80% সাইকোলজির উপরে আর 20% স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে। এই সাইকোলজির উপরে কাজ করতে হবে। আমার প্রত্যেক দিন এই একই কথা বলি, ডিসিপ্লিন আর পেশেন্স, এটা সাইকোলজি পার্ট, এটা আমাদের মনের মধ্যে তৈরি করতে হবে। মাইন্ডসেটটাকে আগে চেঞ্জ করতে হবে, তবেই কিন্তু আপনি এই মার্কেট থেকে একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন, প্রফিট জেনারেট করতে পারেন, একটা বিগ মোমেন্টামকে ক্যাপচার করতে পারেন, সবকিছু করতে পারবেন যদি আপনি এই 3টে জিনিসকে প্রপারলি নলেজ নিতে পারেন। ডিসিপ্লিন, পেশেন্স হচ্ছে আমাদের মাইন্ডসেটের উপরে কাজ, এবং আপনার প্রপার নলেজ, আপনি কোথায় এন্ট্রি করবেন, কোথায় এক্সিস্ট করবেন, কোথায় ডিমান্ড হচ্ছে, কোথায় সাপ্লাই হচ্ছে, এই সমস্তগুলো স্টেপ বাই স্টেপ যদি আপনি করতে পারেন এবং বিগত দিনের ওল্ড ডাটাকে অ্যানালাইসিস করার পরে সামনে যেটা হচ্ছে সেখানে ডিমান্ড, সাপ্লাই এবং প্রপার নলেজ যেটা আগে শিখেছেন সেটাকে অ্যাপ্লাই করার পরে, রিস্ক ম্যানেজমেন্ট করার পরে যদি আপনি ট্রেড নেন এবং প্রপার স্টপ লস নিয়ে, আপনি কিন্তু একটা ভালো রকম প্রফিটেবল ট্রেডার হবেন এবং একটা স্মার্ট ট্রেডার হবেন। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি। এটাকে ছাড়ুন যে ওল্ড ডাটাকে নিয়ে খুব সোজা, সামনের ডাটাকে করা খুব কঠিন। যদি আপনি এই কঠিনটা মাথার মধ্যে রেখে দেন, আপনার মাইন্ডসেটের ভেতরে যদি ঢুকে দেন, কোনোদিনই টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন না, কোনোদিনই প্রফিট বার করতে পারবেন না, আপনি ওই লেভেলেই দাঁড়িয়ে থাকবেন। এটা আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি। আর যদি আপনি ওখান থেকে বেরিয়ে এসে এই 3টের উপরে কাজ করেন, যে প্রপার নলেজ নেবার চিন্তা ভাবনা করছেন, ডিসিপ্লিন এবং পেশেন্স হয়ে মার্কেটে থাকছেন এবং সময় দিচ্ছেন, একদিনে কিন্তু এটা হবে না, এটা দীর্ঘদিনের প্র্যাকটিস, প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে, তবে আপনি একটা ভালো প্লেয়ার হতে পারবেন। বিরাট কোহলি একদিনে বিরাট কোহলি হয়নি, সেই বিরাট কোহলি হতে গিয়ে সে কত দিন প্র্যাকটিস করেছে, কত মাস প্র্যাকটিস করেছে, কত কষ্ট করেছে সেটা সে জানে। আমরা শুধুমাত্র তার আউটপুটটা দেখছি, রেজাল্টটা দেখছি, আমরা শুধুমাত্র রেজাল্টটাকে দেখি, রেজাল্টটাকে দেখে অ্যানালাইসিস করছি, বাট রেজাল্টকে দেখে অ্যানালাইসিস করা কখনো ঠিক না। আগে প্রপার নলেজ নিতে হবে, খাটতে হবে, কষ্ট করতে হবে, তবে কিন্তু আপনি এখান থেকে একটা প্রফিট বার করতে পারবেন। আদারওয়াইজ এখান থেকে প্রফিট বার করতে পারবেন না, আমি দায়িত্ব নিয়ে লিখে দিতে পারি। আবার বলি, যদি কোনো ভুল হয়ে থাকে দুটো হাত জড়ো করে বলছি, যদি কোনো কঠিন শব্দ ইউজ করে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা করছে। কারণ এই প্রশ্ন অনেকে করে, আপনি করেছেন বলে আমি এটা করছি সেটা না, আপনাকে বোঝানোর জন্য। আপনার মতন যাদের মাইন্ডসেট তৈরি হয়ে আছে, সেই মাইন্ডসেটে যদি একটু চেঞ্জ হয় এবং আপনারা যদি সঠিক পথে এসে ট্রেড করেন, এতে আপনাদেরই ভালো হবে, আমার কিছু এসে যায় না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
লাইক করতে একদম ভুলবেন না। কমেন্ট করুন যদি আমি কোনো জায়গায় ভুল বলে থাকি বা কোনো যদি আপনাদের কোনো এখানে কিছু যদি অ্যাড করার থাকে সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। আর সর্বোপরি ডিসিপ্লিন আর পেশেন্সকে কিন্তু ধরতেই হবে, সেটাকে ধরার চেষ্টা করুন। যদি না থাকে নিজের মধ্যে ডেভেলপ করুন, ধ্যান করুন, আধ্যাত্মিক কথার মধ্যে কিছু বিচারিত করুন, সকালের দিকে ব্যায়াম করুন, যাতে আপনি আপনার মনকে শান্ত রাখতে পারেন।